মাত্র 200 টাকায় টিকিট কেটে ঢাকার খুবই কাছে ঘুরে আসতে পারবেন সবুজে ঘেরা দারুণ একটি ফ্যামিলি ডেস্টিনেশন জলছড়ি সেন্ট্রাল পার্ক। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই পরিচ্ছন্ন, আধুনিক ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা পার্কটি শহরের কোলাহল থেকে কিছুটা স্বস্তি খুঁজে নেওয়ার জন্য এক অসাধারণ জায়গা। এখানে রয়েছে মনোরম একটি লেক, শিশুদের জন্য খেলার স্থান, হারিয়ে যাওয়ার জন্য গোলকধাঁধা এবং পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো আরো অনেক আকর্ষণ। আজকের এই ভিডিওতে আমি জানাবো কিভাবে এখানে আসবেন, টিকিট মূল্য কত আর কি কি অ্যাক্টিভিটিস উপভোগ করতে পারবেন। আপনিও যদি ঢাকার ব্যস্ততম জীবন থেকে একটু শান্তি আর প্রকৃতির ছোঁয়া খুঁজে নিতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। জলছড়ি সেন্ট্রাল পার্কে আসতে হলে প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে রাজধানী ঢাকার কুড়িল বিশ্ব রোডে। সেখান থেকে বিআরটিসি বাসে উঠে সরাসরি চলে আসবেন জলছড়ি বাস স্টপেজে। বাস ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা করে। আর যদি আপনারা আমার মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাউসিয়া হয়ে যেতে চান তাহলে গাউসিয়া থেকে বিআরটিসি বাসে উঠে সরাসরি চলে আসবেন জলছড়ি বাস স্টপেজে। এখান থেকেও বাস ভাড়া জনপ্রতি 30 টাকা করে। জলছড়ি বাস স্টপেজে নেমেই অসংখ্য অটোরিকশা পেয়ে যাবেন। অটোরিকশা করে মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাবেন জলছড়ি সেন্ট্রাল পার্কের মূল গেটে। ভাড়া পড়বে লোকালি জনপ্রতি 40 টাকা করে। দেখতে দেখতে আমি চলে আসলাম জলছড়ি সেন্ট্রাল পার্কের মূল গেটে। মূল গেটের ঠিক পাশেই দেখতে পারবেন ওনাদের টিকিট কাউন্টার। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 230 টাকা করে। 6 বছরের কম বয়সী শিশুদের জন্য একদম ফ্রি। এই পার্কটি প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার শুধুমাত্র সেনাবাহিনীরা প্রবেশ করতে পারেন। বাহির থেকে কোনো ধরনের খাবার নিয়ে এর ভিতরে প্রবেশ করা যায় না। কোনো ধরনের ক্যামেরা কিংবা ড্রোন নিয়েও ভিতরে প্রবেশ করা যায় না। তো 230 টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করে দেন আমি ভিতরে প্রবেশ করে ফেললাম। এই পার্কে ঢুকে আমি ডান দিক থেকে শুরু করেছি। যে লেকের পাশ আছে ওই লেকের পাশ দিয়ে আমি হেঁটে যাব। চেষ্টা করবো পুরোটা কভার করার জন্য। আর এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ডোরিমনের মতো একটা সুন্দর ডাস্টবিন করে গেছে। আপনারা যে কোনো ময়লা বা টিস্যু পেপার পথের মধ্যে না ফেলে এইসব ডাস্টবিনের মধ্যে ফেলতে পারেন। মানে এক কথা অসাধারণ। দেখেন এই সুন্দর ঘাসের মাঝখান দিয়ে হাঁটার জন্য এরকম সুন্দর প্লেন রাস্তার মতো করে রাখছে। আপনারা এই রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে যাবেন। একটু সামনে আসার পর দেখতে পেলাম এখানে একটা সুন্দর বসার জন্য জায়গা আছে, যা কিন্তু খুবই চমৎকার। এখানে বসে কিন্তু বেশ কিছু সময় আড্ডা দেওয়া যাবে। চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ, মানে একবারে প্রকৃতির মধ্যে আপনি বসে আছেন এরকম একটা ফিল পাবেন। এই জায়গাটা এতটাই সুন্দর, আপনি যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন। মানে আমি এই জায়গায় প্রথমবার আসছি। মাশাআল্লাহ। জলছড়ি সেন্ট্রাল পার্কের মূল যে আকর্ষণীয় একটা গেট আছে, মানে আপনি মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর এখানে আরেকটা গেট দেখতে পাবেন, যা কিন্তু খুবই চমৎকার। এটা কিন্তু এই জলছড়ি সেন্ট্রাল পার্কের একদম আকর্ষণীয় একটা জিনিস। এই গেটটা খুবই চমৎকার, তার একটাই কারণ এই গেটের মধ্যে যেসব গাছগুলো লাগানো আছে এগুলো কিন্তু প্লাস্টিকের না, একদম রিয়েল গাছ। মানে খুবই সুন্দরভাবে এগুলাকে এখানে রাখা হয়েছে এবং এগুলাকে পরিচর্যা করা হয়। দেখেন খুবই সুন্দর একটা ফুল, কত সুন্দর, মাশাআল্লাহ। এই গেটের ঠিক পাশেই দেখতে পাবেন ওয়াশরুম রয়েছে মেল এবং ফিমেলদের জন্য। এখন আমি চলে আসলাম জলছড়ি সেন্ট্রাল পার্কের খুবই আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং জায়গার মধ্যে। এটা হচ্ছে খুব সুন্দর কিছু ঘাস দিয়ে ওনারা একটা গোলক ধাঁধা তৈরি করছে। এর ভিতরে ঢুকলে কিন্তু আপনার পছন্দ ময়দা খাটিয়ে দেন এখান থেকে বের হতে হয়, কারণ একটু পর পর আপনি পথ হারিয়ে ফেলবেন। আর উপরে কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনারা চাইলে রাস্তা খুঁজে বের করতে পারবেন। এখানে মূলত দুইটা ঘর আছে, একটা হচ্ছে সাপের ঘর আর একটা হচ্ছে দাবা খেলার ঘর। তো আমি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে একটা ঘরও খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠে যে কোনো একটা ঘরের পথ খোঁজার জন্য চেষ্টা করলাম। সর্বশেষ আমি এসে পৌঁছাইলাম দাবা খেলার মধ্যে। অনেকক্ষণ ঘুরতে হয়েছে এটা পাওয়ার জন্য। গোলক ধাঁধা ঘোরা শেষ করে আমি চলে গেলাম এখানে যে সুন্দর একটি লেক রয়েছে সেই লেকের পাড়ে। এই লেকটা কিন্তু খুবই সুন্দর, আর এই লেকের ঠিক পাশেই দেখতে পারবেন এমন অনেকগুলা বসার জন্য চেয়ার রয়েছে। তো আপনারা চাইলে এই চেয়ারগুলোতে বসে খুব সুন্দর কিছু সময় কাটাতে পারেন।
এছাড়াও এখানে আরো বেশ কিছু রকমের অ্যাক্টিভিটিস রয়েছে যা কিন্তু একদমই চোখ ধাঁধানো। এখানে কিন্তু খুব সুন্দর একটি পানির ফোয়ারা রয়েছে যা কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন এটা বন্ধ ছিল। অবশেষে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম কিডস জোনের মধ্যে। আপনারা আপনাদের ছোট্ট সোনামণি কিংবা ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদেরকে কিন্তু এইসব রাইডের মধ্যে উঠাইতে পারেন। বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো খুবই এনজয় করে। আর এটা কিন্তু খুবই সুন্দর জায়গার মধ্যে ওরা স্থাপন করছে। একটু পর পর একটা রাইড, খুবই চমৎকার। এই দোলনা কিংবা এসব রাইডগুলোতে উঠতে বয়সের সময়সীমা দেওয়া আছে। সর্বোচ্চ 12 বছর পর্যন্ত বাচ্চারা এর মধ্যে উঠতে পারবে। এর উপরে উঠা কিন্তু একদম নিষেধ। এর নিচে যারা আছে তারা কিন্তু চাইলে এটার মধ্যে এসে উঠতে পারবে, কোনো চার্জ লাগবে না। এখানে যে লেক রয়েছে, লেকের মধ্যে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট আছে। তো আপনারা চাইলে এখানে গিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং বেশ কিছু সুন্দর সময় আপনারা আপনাদের ফ্যামিলির সাথে কাটাতে পারেন। আপনি এই লেকের পাশ দিয়ে হাঁটার সময় একটু পর পরে এইসব বেঞ্চের মধ্যে বিভিন্ন কাপড়রা বসে থাকতে দেখবেন। আপনারা যারা এখানে আসবেন এই জায়গাটার পরিবেশটা সুন্দর রাখার জন্য, সুন্দর বজায় রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। লেকের ঠিক পাশেই রয়েছে, দেখতে পাবেন একটা সুন্দর উন্মুক্ত মঞ্চ, যেখানে আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো খেলাধুলার আয়োজন করতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্য এখানকার যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে নিতে হবে। এখানে অবশ্য বড় বড় অনুষ্ঠান হয়, অনেকেই প্রোগ্রাম করে বা বিভিন্ন পিকনিকে আসে, তারা এখানে কিন্তু প্রোগ্রাম করে থাকে। আর এখানে কিন্তু বসার জন্য খুব সুন্দর ওনারা সিস্টেম করে দিয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু খুব সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে যা কিন্তু একটা মাটির টিলার মধ্যে একদম লেকের পাড়ে ওনারা তৈরি করেছে, যা কিন্তু এক কথায় খুবই অসাধারণ। আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রয়োজনীয় খাবার এখান থেকে কিনে খেতে পারেন। সেক্ষেত্রে বলে রাখা ভালো, বাইরের থেকে এইখানে খাবারের দাম কিছুটা বেশি হতে পারে, সো খাবার আগে অবশ্যই দামটা দেখে নেবেন। আর হ্যাঁ, ওনাদের রেস্টুরেন্টটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখতে পাবেন মোট চারটি সিস্টেমের বোর্ড রয়েছে, স্পিড বোর্ড, প্যাডেল বোর্ড, কায়াক বোর্ড এবং ইঞ্জিন বোর্ড। এগুলা সবগুলা আলাদা আলাদা বোর্ডের জন্য আলাদা আলাদা চার্জ করা হয়। আপনারা আসলে অবশ্যই এই জিনিসটা দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিওটা পজ করেও দেখে নিতে পারেন। এই পার্কের ঠিক মাঝখানে রয়েছে খুব সুন্দর একটি কৃত্রিম ঝর্ণা, আর এর ঠিক সামনে রয়েছে একটা পানির পোহরা। আর এই পানির পোহরার মধ্যে কিন্তু নামা সম্পূর্ণ নিষেধ। ওনারা কিন্তু এখানে ছোট্ট একটা নির্দেশনাবলী দিয়ে দিয়েছে। আর দেখেন এর মধ্যে কিন্তু খুব সুন্দর কিছু মাছ, রঙিন মাছ দেখা যাচ্ছে, যা কিন্তু খুবই চমৎকার। এখানের একটা জিনিস খুবই ভালো, আপনি হাঁটার পর একটু একটু পর পরে দেখতে পাবেন যে বসার জন্য খুব সুন্দর ওনারা কিছু সিট তৈরি করে রেখেছে। আপনারা হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান অথবা রোদের মধ্যে প্রচুর ঘামে যান, এই গাছের নিচে ছায়ার তলে এখানে বসার জন্য খুব সুন্দর সিট আছে। আপনারা বসে বেশ কিছুক্ষণ রেস্ট করতে পারবেন। সিটগুলো কিন্তু খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। আর নিট অ্যান্ড ক্লিন থাকার একটাই কারণ, এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন, ওনারা এটা পরিচালনা করে, যার জন্য একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কোনো ময়লা আপনি দেখতে পাবেন না। এখানে যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা খুব সুন্দরভাবে এগুলা ক্লিন করে রাখে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে কোনো ছুটির দিন নাই, সো এই জন্য হচ্ছে মানুষ কিন্তু এখানে একদমই কম। আর এখন বাজতেছে সকাল 10টা 32, যার কারণে মানুষ আশেপাশে একদমই মানুষ নেই, শুধু আমি এখানে একাই। তো একটু কিছুক্ষণ বসে এখানে রেস্ট করবো, বিকজ অনেক দূর থেকে এসেছি, ঘামাই গেছে অলরেডি। সো এখানে কিছুক্ষণ বসে আড্ডা দিব। আর যে ঠান্ডা একটা বাতাস আসতেছে, এটার থেকে অন্তত কিছুটা স্বস্তি পাবো। এই জলছড়ি সেন্ট্রাল পার্কে বেশিরভাগই কাপল কিংবা ফ্যামিলিরা আসে। আমার মতো হতবাগা সিঙ্গেলরা খুব কমই আসে। তবে আমি এসেছি অবশ্যই এখানে এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। আমার এই জলছড়ি সেন্ট্রাল পার্কের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আমার খুব সুন আরো কয়েকটি স্পেশাল ভিডিও আসবে, সো ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।